যেগুলো বিস্কিট আইটেম এবং চানাচুর এবং চিপ টিপ বিভিন্ন রকমের একটা একটা পানের দোকানের মধ্যে কী থাকে এটা তো বুঝতে পারেন। আপনার একটা পানের দোকানে কত টোটাল কয় হাজার টাকার সামান ছিল একটু আমার আড়িয়াতে আমার যে সামানগুলো ছিল প্রায় 60,000 টাকার মতো সামান ছিল, কিন্তু দোকানটা ছাড়া এই যেগুলো আমার এখানে দোকান ছাড়া দোকান বানছেন যে খরচ ছাড়া কিন্তু 60,000 টাকার সামান ছিল সব সামান কিন্তু সবগুলো এখানে নষ্ট হয়ে গেছে দুর্ঘটনায় ভেঙে চুরে কিছুই নেই। সরজমিনে তো আপনারা দেখতেছেন এখানে তো আমারটাও নাই কিছুই নেই কিছু নেই। যারা আমাদের প্রতি যারা সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। হ্যাঁ, আমরা তো অসহায় হয়ে গেছি, আর কি বলবো, আর কিছু না, মুখে কথা বাইর হচ্ছে না। আমি এসএস টিভি দর্শক যারা আছেন আমাদেরকে সহযোগিতা যদি করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের অনেক ক্ষতিপূরণ, কিন্তু তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি তা বলার বাইরে। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের নাম্বারও দেওয়া আছে, তো আপনারা করবেন। আমার নাম মোহাম্মদ জুনু, আমার বাড়ি 3 নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ মুসার দোকান। আমার দোকানটা হচ্ছে সরকার আপনার গণি শপিং সেন্টারের পূর্ব পাশে আমার দোকানটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি এসএস টিভির সকল দর্শকের কাছে আমার আকুল আবেদন। আমি একটা ছোট্টখাট ব্যবসা করি, এখানে ভাত খাইতে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে সেটা। তো আপনারা এসএস টিভির মাধ্যমে আমাদের এখানে নম্বর ঠিকানা দেওয়া আছে, আমি এখানে ইনকাম করি, আমি ভাতটা খাইতাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার দোকানটা কিছুই নেই। তো আপনারা যদি পারেন আমাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে আমাদের জীবিকা নির্ভর করে। আসসালামু আলাইকুম, আমি কিছু বলতে পারতেছি না। আমার নাম বাবলু বণিক। হ্যাঁ, আমি এখানে ভাড়া বাসায় থাকি আজকে অনেক বছর। এইটাই হচ্ছে আমার জীবন নির্ভর। আসসালামু আলাইকুম। আমরা এই মধ্যে আসলে এখন 7 দোকান করে ভাত খাই, ডেলি ইনকাম করে ভাত খাই। আর গরিব মানুষ 7 দোকান হাতর নাস্তা মাস্তা পেঁয়াজু টিয়াজু বেশি কোনো রকম চলি। আর সাইডে একটা ফানের দোকান আছিল ওর এই সদা গরিবে। তো আর দুজনের দোকান কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই। তো আর গরিব মানুষ দিন নিয়ে তো ইনকাম করে ভাত খাই। এখন আর বাড়ি নাই, আর বাসাও এটা সরকার জগন্নাথ পাড়া। আর বাসা হয়ে থাকে, বাসা ভাড়া হইতে খানা খরচ ঈদ তো ইনকাম ঈদ তো আর বিয়া কিছু নির্ভর। হ্যাঁ, বিয়া কিছু ঈদ তো নির্ভর। আর এখন কিছুই নাই। এখন আমরা যা করেন তা আসসালামু আলাইকুম। আমার একটা পানের দোকান ছিল এখানে, কিন্তু দোকানটার মধ্যে কোনো নমুনাই নেই। অর্থাৎ সকাল 7:20 দিকে ঘটনাটা হয়েছিল। একটা বড় নাইট কোচ এসে আমার দোকানকে মেরে দিছে। আমার দোকানের আগে একটা জিপ 2-3টে জিপ মারার পরে আমারটা সহ একেবারে গাড়ির চাক্কার নিচে, কিন্তু একটা সামান আমি পাবো না। অনেক ক্ষতি, চাপা পরে সবগুলো ভেঙে চুরমুচার হয়ে গেছে। একে পাওয়ার মতো না, আপনারা নিজের স্বয়ং চোখে দেখতে পারবেন। তো আমার অনেক ক্ষতি হয়েছে। আমি দোকানটা দিয়ে আমার সংসারগুলো আমি চালাই। আমার বাড়ি এখানে, আমরা মির্জাপুর, আমার বাড়ি মুসার দোকান। তো আমার দোকানটা অনেক ক্ষতি হয়েছে। আমি আর কি বলবো, আমার অনেক টাকার সামান ছিল এখানে, অনেক দামি দামি সিগারেট, বিস্কিট, চানাচুর, অনেক চিপ টিপ জাতীয় গাড়ির চাকার তলে আছে। দেখেন আমার অনেক টাকা জিনিস নষ্ট হয়েছে, প্রায় 70-80 হাজার টাকার মতো সামান নষ্ট হয়েছে। দোকান ছাড়া, দোকানের মধ্যে এটা একটা দোকান বানছিলাম আমি বাঁশ দিয়ে, তেরপাল দিয়ে, সেটাও আমার থেকে প্রায় 20-25 হাজার টাকা খরচ হয়েছে। সবগুলো হারিয়ে ফেলেছি। এখন তো আমি মুখে আমার কথা বাইর হচ্ছে না, আমি কী করবো আমি নিজে বুঝতে পারছি। আমি খুব অসহায় হয়ে গেলাম। দেখি আমার যারা ফেসবুক বন্ধু আছে তারা যদি আপনাদেরকে যদি সহযোগিতা করতে চায়, তাহলে দেখি আমি আপনাদের এই ভিডিওটা আমার এই যে আমি আপলোড দেবো। আপনাদেরকে যদি সহযোগিতা করতে চায় আপনাদের নম্বরে যোগাযোগ করে ডাইরেক্ট সরাসরি সহযোগিতা করতে পারবে। ঠিক আছে ভাইয়া। আপনার দোকানটা এই গাড়িটার নিচে, এগুলো আপনার জিনিস সবগুলো তো একদম মারির নিচে চাপা পরে নষ্ট হয়ে গেছে সব।
পানের শোকেস যেগুলো আমার সিগারেটের সবগুলো এখানে গাড়ির চাপাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা সিপ টিপগুলো সবগুলো পড়ে আছে এখানে, হ্যাঁ সব গাড়ির চাক্কার নিচে, চাক্কার তলায় আছে। একটু দেখুন এই সব জিনিসগুলো আপনার হ্যাঁ এই সবগুলো আমার। হ্যাঁ এখানে আমার সবগুলো গাড়ির চাক্কার মধ্যে সবগুলো আছে। আচ্ছা আচ্ছা ওই নিচে অনেক, এখান থেকে গাড়ির চাপার নিচে কিন্তু আমার সম্পূর্ণ সামানগুলো এখানে। আচ্ছা ঠিক আছে ওই দোকানটা এখানে আমার পাশে ছিল। আচ্ছা 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 আপনার দোকানটা কোথায়? এই বরাবর। এই আপনার দোকানটা এই বরাবর এখান থেকে আপনার দোকানে সব জিনিস মানে একদম গাড়ি সব গাড়ির নিচে চাপা পরে নষ্ট হয়ে গেছে। ওই সুলার টুলা দেখেন না সব কিছু। আচ্ছা 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 সব বলার মতন না। আচ্ছা আচ্ছা আপনার দোকান কি এখানে ছিল? আমার দোকানটা ঠিক এই বরাবর ছিল, এই বরাবর ছিল, এই যে গাড়ির চাকার নিচে আমার দোকানটা ছিল, এই সোজা। সবার কাছে জিজ্ঞেস করেন আমার দোকানটা কোথায় ছিল। একটা জিনিসও বাইর করতে পারেন? হ্যাঁ আমরা তো ছিলামই না, আচ্ছা আচ্ছা আমরা তো ছিলামই না, আমরা দোকান খুলি আরো পরে। আনুমানিক আপনার দোকান কত টাকা সামান আছে? সামান 40 হইতে 45 বা 50 আচ্ছা 45 বা 50,000 টাকা এই সামান ছিল। জি। আচ্ছা ঠিক আছে সালাম। জি, আমার তো অনেক সামান, অনেক মানে একটা পানের শোকেসের মধ্যে যে শোকেসটা এখানে গাড়ির নিচে আছে বুঝছেন, সেটার মধ্যে আমার মনে হয় 40,000 টাকার মতো সিগারেটে আছে। তারপরে যেগুলো বিস্কিট আইটেম এবং চানাচুর এবং সিপ টিপ বিভিন্ন রকমের একটা পানের দোকানের মধ্যে কী থাকে এটা তো বুঝতে পারেন। আচ্ছা আপনার একটা পানের দোকানে কত টোটাল কয় হাজার টাকার সামান ছিল একটু? আমার আড়িয়াতে আমার যে সামানগুলো ছিল প্রায় 60,000 টাকার মতো সামান ছিল, আচ্ছা আচ্ছা কিন্তু দোকানটা ছাড়া এই যেগুলো আমার এখানে দোকান ছাড়া? দোকান ছাড়া দোকান বানছেন যে এইগুলো খরচ ছাড়া কিন্তু 60,000 টাকার সামান ছিল। সামান ছিল সব সামান কিন্তু সবগুলো এখানে নষ্ট হয়ে গেছে দুর্ঘটনায়, গাড়ির নিচে ভেঙে চুরে কিছু নেই। কিছুই নেই, সরজমিনে তো আপনারা দেখতেছেন এখানে তো আমারটাও নাই, কিছুই নেই। বুঝছেন, কিছু নেই। ভাইদেরকে বলতেছি যারা আমাদের প্রতি যারা সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। হ্যাঁ আমরা তো অসহায় হয়ে গেছি, আর কি বলবো, বলার কিছু না, মুখে কথা বাইর হচ্ছে না। ভালো থাকেন। SSTV চট্টগ্রাম যারা আমাদেরকে দর্শক যারা আছেন আমাদেরকে সহযোগিতা যদি করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের অনেক ক্ষতিপূরণ, কিন্তু তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি তা বলার বাইরে। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের নাম্বারও দেওয়া আছে, তো আপনারা করবেন। নাম ঠিকানাটা বলেন। আমার নাম মোহাম্মদ জুনু, আমার বাড়ি 3 নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ মুসার দোকান। আমার দোকানটা হচ্ছে সরকার আপনার গণি শপিং সেন্টারের পূর্ব পাশে আমার দোকানটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি SSTV সকল দর্শকের কাছে আমার আকুল আবেদন। আমি একটা ছোট্টখাট ব্যবসা করি, এখানে ভাত খাইতে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে সেটা। তো আপনারা SSTVর মাধ্যমে আমাদের এখানে নম্বর ঠিকানা দেওয়া আছে, আমি এখানে ইনকাম করি, আমি ভাতটা খাইতাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার দোকানটা কিছুই নেই। তো আপনারা যদি পারেন আমাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে আমাদের জীবিকা নির্ভর করেন। আসসালামু আলাইকুম, আমি কিছু বলতে পারতেছি না। আমার নাম বাবলু বণিক। হ্যাঁ, আমি এখানে বাড়া বাসায় থাকি আজকে অনেক বছর। এই দোকান এইটাই হচ্ছে আমার জীবন নির্ভর।